এই যে দেখছেন একটি কবরের পাশে সবাই কান্নাকাটি করছে। এই গাছটিতে হাজার হাজার মানুষ সুতো বেঁধেছেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এবার এই ঘরটি দেখুন, এটিকে বলা হয় জান্নাতি ঘর। এই ঘরের চারিদিকে 7 বার পাক দিলে একটি হজের কাজ হয়। এই ঘরে জান্নাতের খাবার এসেছিল, এটাকে বলা হয় জান্নাতি ঘর। যখন জান্নাতি ঘর খোলা হয় তখন হাজার হাজার মানুষ এই 7 পাক ঘোরা হয়। 7 পাক ঘুরতে গেলে এক হজের স্বভাব পায়। আমরা বর্তমানে আছি মালদার পান্ডুয়ায়। এই কবরে শুয়ে আছে মালদার আদিনা মসজিদের ইমাম মাকদুম শেখ আলাউল হক পান্ডেবী রহমতুল্লাহে, যিনি চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন। তার সামনে কেউ খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন। ওনার নাম হচ্ছে মাকদুম শেখ আলাউল হক পান্ডেবী রহমতুল্লাহে। 12 বছর ইমামতি করেছিলেন আদিনা মসজিদে। আদিনা মসজিদ নির্মাণ করে সুলতান সেকেন্দার শাহ একজন বুজুর্গ আলিমের সন্ধান করছিলেন। তখনই পাকিস্তানের লাহোরে মাকদুম শেখ আলাউল হক পান্ডেবী রহমতুল্লাহের সন্ধান পেয়ে পাকিস্তানের লাহোর থেকে তাকে পান্ডুয়ায় নিয়ে আসেন আদিনা মসজিদের ইমামতি করার জন্য। আদিনা মসজিদ যখন তৈরি হয়, শাহ সিকান্দার বাদশাহ লুধি সে মসজিদ তৈরি করেছিলেন। সেই সময় একটা বড় আলিমের দরকার। শাহ সিকান্দার বাদশাহ লুধি পাকিস্তান লাহোর থেকে ইনার বাবাকে আনা হয়েছিল। ওনার নাম হচ্ছে মাকদুম শেখ আলাউল হক পান্ডেবী রহমতুল্লাহ। এসে এখানটায় উনি বসবাস করতে ধরলেন। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে অজু করতেন মাকদুম শেখ আলাউল হক। সেই জন্য এখানকার মানুষ এই পুকুরের জল অতি পবিত্র মনে করেন এবং এই পুকুরের জল খেয়ে তাদের সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যায়। সারা বছর বিভিন্ন জেলার পাশাপাশি বিহার রাজ্য থেকে হাজার হাজার মানুষ এই পান্ডুয়ার দরগা শরীফে ছুটে আসেন তাদের প্রিয় অলির মাজার জিয়ারত করতে। তিনি একজন আল্লাহর ওলি এবং দরবেশ হওয়ায় তার কবরের পাশে সবাই কাঁদছেন, তার মাজার কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন, আবার অনেকে গাছে সুতো বাঁধে। তবে বর্তমানে অনেক মুসলিম এটাকে পুরোপুরি শিরিক করা বলে মনে করে। শবে বরাতের এই বিশেষ রাত্রে জান্নাতি ঘরের এই মেন দরজা খোলা হয়। এই ঘরে জন্ম হয় এক অলির, যিনি 18 মাস তার মায়ের পেটে ছিলেন। জন্মের পর তার মা মারা যাওয়ায় জান্নাত থেকে এই ঘরে খাবার এসেছিল, তাই এই ঘরকে বলে জান্নাতি ঘর। আমার পাশে আছে যে ঘরটা, এটাকে বলে জান্নাতি ঘর। আপনারা দেখছেন, এটা হচ্ছে সেই জান্নাতি ঘর। মানে এই ঘরে আল্লাহর তরফ থেকে খাবার এসেছিল। হ্যাঁ, জান্নাতের খাবার এসেছিল। খাঁচাতে করে ফেরেশতা জান্নাতের খাবার এনেছিল মাকদুম জাহের হাফিজ বান্দেগির জন্য। মায়ের পেটে 18 মাস ছিলেন। মায়ের পেটে 18 মাস ছিলেন। 18 মাসে এই দুনিয়ার বুকে এসেছিলেন। আসার পরে এই ঘরে জন্ম হয়। জন্ম হওয়ার পরে তার মা সঙ্গে সঙ্গে ইন্তিকাল হয়ে যান। আজগবি একটা ঝড় বৃষ্টি আসে। আসার পরে তার মা স্বর্গবাসী। এর মায়ের কবর এখানটা পাবেন না। ফেরেশতা সেই সময় নিয়ে চলে যায়। সে বাচ্চা যে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে তো আবর্জনা তো থাকে, দোনো দিক থেকে আজগবি ঝড় এসে বাচ্চা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাচ্চা তখন তো খাবার চায়, মায়ের তো দুধ খাবার চায়। উনি তো অরমা নেই। ফেরেশতা তখন জান্নাত থেকে খাবার পাঠিয়েছিলেন সে বাচ্চার জন্য। তার সমাধি মাকদুম জাহের হাফিজ বান্দেগি রহমতুল্লাহ। উনি হচ্ছেন হাফিজে কোরআন। মায়ের পেটে 30 পারা কালাম পাক পায়দা হয়ে এই দুনিয়ার বুকে এসেছিলেন। এটাকে বলা হয় জান্নাতি ঘর। যখন জান্নাতি ঘর খোলা হয় তখন হাজার হাজার মানুষ এই 7 পাক ঘোরা হয়। 7 পাক ঘুরতে গেলে এক হজের স্বভাব পায়। তাকে বলা হয় জান্নাতি ঘর। এই দরগা শরীফের চারিদিকে শুধু কবর আর কবর। এখানে ঠিক কতটা কবর রয়েছে এবং তাদের কি পরিচয় শুনবো এখানকার খাদেমের মুখ থেকে। চলে আসেন। আমার পিছনে যে শুয়ে আছেন মাকদুম জাহের হাফিজ বান্দেগি রহমতুল্লাহ। ইনি মায়ের পেটে 18 মাস ছিলেন। মায়ের পেটে 18 মাস থেকে মায়ের পেটে 30 পারা কালাম পাক পড়ে হিউস হয়ে তারপরে এই দুনিয়ার বুকে এসেছিলেন। গাউসে আজমের প্রতিবি আছেন, হযরত ইমাম হোসেন হাসানের ফুপুবি আছেন। এখানটায় হযরত তানসিন আছেন। এখানটায় আছেন
হজরত নূর কুতবে আলমের শ্বশুর মশাই আছেন সদাগর সাহেব, তার নাম এই পাথরে খোদানো করা আছে।